আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্রেজি অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি হতে যাচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আমাদের রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি ভ্রমণ। তো আমাদের সঙ্গে রয়েছে আমাদের বন্ধু সাইম, শিহাব, রেজওয়ান, রায়হান এবং আমরা যে সরঞ্জামের মধ্যে যাচ্ছি, আমাদের যে গাড়ি সে হচ্ছে এই আমাদের সাইকেল, বাইসাইকেল, আমাদের আরও অনেকেই আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিরো, এটা হচ্ছে আমার সাইকেল, ঠিক আছে। আজকে আমরা এইসবকে নিয়ে এই প্রচন্ড রোদের মাঝে আমরা আজকে চলে যাচ্ছি রংপুরের বিখ্যাত জমিদার বাড়ি তাজহাট। যারা এখনো আমাদের রংপুরের তাজহাট জমিদার বাড়ি ভ্রমণ করেননি, যারা এখনো আসেননি, আমি তাদেরকে আসার রিকোয়েস্ট করব। আর যদি আজকে আপনারা জাস্ট আমাদের মাধ্যমে আমাদের রংপুরকে দেখতে চান, তাহলে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। সো ডিয়ার ফ্রেন্ডস, অ্যাডভেঞ্চারের শুরুটা ছিল সিনেমার মতো। শুরুতে সবাই নিজেকে প্রো সাইকেলিস্ট ভাবছিল, রেস আর খুনসুটিতে মাতোয়ারা। কিন্তু রোদের তাপে কিছুক্ষণ পরেই শুরু হলো ভাই আর কত দূর। তবু হাসি, গল্প আর দুষ্টুমিতে ভরা পথ চলাই ভ্রমণটাকে স্মরণীয় করে তুলেছিল। গন্তব্যের চেয়ে পথের গল্পগুলোই ছিল আসল আনন্দ। আমার বড় ভাই আমার সঙ্গে রয়েছে। যদিও আমার বড় ভাই সাইকেল চালাতে চালাতে আমাদের শিয়াব মিয়ার প্যান্ট ফেটে গেছে, বন্ধুরা আমার বন্ধুর প্যান্ট ফেটে গেছে। তো আমরা এখন একটা টেইলার্সে যাবো, টেইলার্সে যাওয়ার পর দেখা যাক বন্ধু আমার প্যান্ট একটু সেলাই করা যায় কিনা। তো আমরা এখন একটা টেইলার্সে চলে আসছি, এখন সে আপনার প্যান্টটা খুলে দেবে টেইলার্সকে। তো ফ্রেন্ডস, অবশেষে শিয়াবের প্যান্ট সেলাই করা হয়েছে। তারপর আমরা আবার সাইকেল রাইড শুরু করছি। এখন চলে যাচ্ছি আমরা সাইকেল গ্যারেজ করার জন্য। এরপর গেলাম সাইকেল গ্যারেজ করতে, কিন্তু সেখানে কি আবিষ্কার করলাম, আমাদের টিমের অর্থমন্ত্রী কেউই না, কারো কাছে টাকা নেই। আর শুরু হয়ে গেল একের পর এক অজুহাত। ভাই আজ টাকা আনতে ভুলে গেছি, বিকাশে আছে, পরে দিচ্ছি। তো গাইস, সবার কাছে কারো কাছে টাকা নেই, সাইকেল আমরা গ্যাস করলাম 10-20 টাকা দিয়ে। তো আমার কাছে আছে 200 টাকা। তো আমরা এখন এই 200 টাকা নিয়ে আমরা 5জন যাচ্ছি আমরা রংপুরের তাজহাট। तू मेरे से प्यार करती है या नहीं कर ये बता दे तू। আর আমাদের কাছে অবশিষ্ট কত টাকা থাকে সেটা আমরা আপনার দেখাবো। তো চলেন যাওয়া যায়। আমাদের একজন, সে আবার পুরো পরিস্থিতি ভুলে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেই ব্যস্ত। মনে হচ্ছিল আমরা ট্যুরে আসিনি, ও এসেছে রোমান্টিক ডিউটিতে। আমি রাজহাট যাওয়ার সামনে আমাদের স্টেশন রোডে এটি দেখতেই পাচ্ছেন। আমার পিছনে আছে শিয়াব, তার পাশাপাশি আছে ফরিদ, আর যে হচ্ছে আরেকজনা আর যে ফয়সাল। আর প্রথম হচ্ছে এটি, আর সামনে যে ড্রাইভার আছে, ড্রাইভারের পাশে হচ্ছে আমাদের যে অচলা বন্ধু রেসের রেজওয়ান, যার কথা না বলে নয়, সে হচ্ছে এখন অনেক কিছু রেসিস। কথাবার্তা কখনোই নো, তা হবে না। এখানে যত প্রকার লোক, যত প্রকার ফাজলামি, যত প্রকার শয়তানি এবং যত প্রকার দুষ্টামি থাকবে সব এখানে আমার ফোন কাল কেড়ে নেবে। ও না না, এটা কখনো হতে পারে না। সো গাইজ, আপাতত ভিডিওটা এখানে থাক, সামনে গিয়ে আবার স্টার্ট হচ্ছে। রিকশায় উঠেই আমরা রাস্তার দুপাশের প্রকৃতি উপভোগ করতে শুরু করলাম। সবুজ গাছপালা, খোলা আকাশ আর গ্রামের শান্ত পরিবেশ থেকে মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর আগেই ট্যুর সফল হয়ে গেছে। তবে প্রকৃতির সৌন্দর্যের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল আমার বন্ধুদের কর্মকাণ্ড। কেউ নিজেকে ভিআইপি ভেবে রাজকীয় ভঙ্গিতে বসে আছে, কেউ আবার রিকশায় বসে মেরি শো শুরু করে দিয়েছে। একজন তো রাস্তার প্রতিটা দৃশ্য দেখে এমনভাবে মন্তব্য করছিল যেন সে কোনো আন্তর্জাতিক ট্যুর গাইড। পাগল তোরা। রিকশা চাকুনির সাথে সাথে আমাদের হাসির মাত্রাও বাড়ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল তাজহাট জমিদার বাড়ির চেয়ে রিকশার এই ছোট যাত্রাটাই বেশি। আসলে এই ভিডিও হইতেছে। তোমাদের নেট খারাপ। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? তবে পথের মাঝে একটি কবরস্থান চোখে পড়লো। সেখানে ঘুমিয়েছেন কারো মা, কারো বাবা। মুহূর্তে মনে হলো জীবন যতই ব্যস্ত হোক না কেন, শেষ ঠিকানা সবারই এক। আল্লাহ তাআলা সকল কবরবাসীকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। এখন রেজওয়ানের চাপা মারা শুরু হবে। কত দূর রে রংপুর থেকে? 58 কিলোমিটার। মানে প্রায় যাওয়া এসে আমাদের 100 কিলো গেছে। সাইকেল চলে গেছি আমরা। আচ্ছা ঠিক আছে, সাইকেল চলে যাওয়া কি কম কথা? ও হ্যাঁ, মানে তখন আমরা মানে যাওয়ার সময় একটা জায়গায় ব্রেক নিছিলাম, মানে স্পিডটা খাওয়ার জন্য এখানে আমার কাছে আছে। স্পিডটা খাওয়ার পরে কি করছিলাম, মানে সাইকেলে দিলাম সামনে ভিগি দিয়া, ও টাকা হালকা করে লাগাই দিলাম। অবশেষে গন্তব্যে পৌঁছালাম, কিন্তু নাটক তখনও শেষ হয়নি। গাড়ি চলতে চলতে এক পর্যায়ে আমরা তাজহাটে পৌঁছে গেলাম। ভাবলাম এবার নিশ্চিন্তে ঘুরবো, কিন্তু না, শুরু হয়ে গেল নতুন পর্ব।
টিকিট কাটতে গিয়ে দেখা গেল আবারও সেই পুরনো সমস্যা, টাকা নেই। এরপর শুরু হলো সবার পকেট চেকিং অভিযান। কেউ মানি ব্যাগ খুঁজছে, কেউ আবার মোবাইল কভার, কেউ বলতেছে ভাই আমার কাছে তো থাকার কথা ছিল। মানে প্রত্যেকবারে এই সমস্যাটা হয়, ঠিক আছে? টিকিট কাউন্টার, এখন টিকিট খাওয়ার টাকা, খাবার জায়গা, কোনটা ঘুরার জায়গা, অটোর বিল দেওয়ার সময় ঝামেলাটা হয়। অটোর বিল নাকি অটোর ভাড়া? মানে সরি, অটোর ভাড়া, সেটার সময় এরকম ঝামেলাটা। অনেক হিসাব নিকাশ খোঁজাখুঁজির পর অবশেষে টিকিট কাটার ব্যবস্থা হলো। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই সব কষ্ট যেন উধাও হয়ে গেল। চারপাশে সবুজে ঘেরা শান্ত পরিবেশ, বিশাল মাঠ আর ঐতিহাসিক প্রাসাদের সৌন্দর্য চোখে পড়তেই মনে হলো এত নাটকের পরেও আশাটা সার্থক হলো। ইন্টারেস্টিং। ভাঙছে পুরো তো ফাটি গেল। আল্লাহ, কপাল খারাপ ভাই আমাদের সঙ্গে। আমরা যেখানেই যাই সেখানেই কোনো না কোনো একটা ঝামেলা হবে। আমি প্রথমে মানি ব্যাগটা ছাড়িয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের প্রথম একটা ধাক্কা, ঠিক আছে? তারপরে আমাদের এই বয়টা মানে হারিয়ে গেছিল, কিন্তু জিনিসটা আমাদের কাছেই ছিল। নর্মালি যারা এখানে আসছে কম বেশি সবাই শুধু ফটো এবং ভিডিও, তাছাড়া তাদের মধ্যে কোনো কিছু নেই। কেউ জায়গাটা উপভোগ করতেছে না, কিন্তু আমরা এক কাজ করবো, আমরা দেখবো এবং উপভোগ করবো এবং আপনাদেরকে উপস্থাপন করবো। বিশাল সিঁড়ি বেয়ে উপরে উঠতে চোখে পড়লো পুরোনো দিনের বিরাট বিরাট দরজা, জানালা আর সুউচ্চ প্রতিটি স্থাপনা যেন জমিদারি আমলের গল্প শুনিয়ে যাচ্ছিল। ভেতরে সংরক্ষিত ছিল জমিদারদের ব্যবহৃত নানা ঐতিহ্যবাহী জিনিসপত্র, পুরনো আসবাব, শিল্পকর্ম এবং ইতিহাসের নীরব সাক্ষীগুলো। অনেক মূর্তি, কারুকাজ এবং হাতির বিশাল দাঁতও দেখতে পেলাম। হাতির সেই বড় দাঁত দেখে মনে হলো এটা বোধহয় আমার কোনো বন্ধুর জন্যই রাখা ছিল। যদিও স্থাপনাটি মূলত হিন্দু জমিদার পরিবারের ইতিহাস বহন করে, তবুও বিভিন্ন জায়গায় আরবি ও ফার্সি ভাষার খোদাই করা লেখা দেখতে পেয়ে বেশ ভালো লাগে। ইতিহাস আর সংস্কৃতির মিলন যেন এক জায়গাতেই ধরা। এরপর চোখে পড়লো সবচেয়ে ঐতিহাসিক দিক। দেওয়ালের সামনে বড় করে নোটিশ টাঙানো ছিল, দেওয়ালে লেখা সম্পূর্ণ নিষেধ। কিন্তু একটু কাছে গিয়ে দেখি বর্তমান যুগের কবি, সাহিত্যিক, উপন্যাসিক, প্রেমিক প্রেমিকা এবং ভবিষ্যৎ নোবেল জয়ীদের প্রায় সব রচনায় সেই দেওয়ালের উপর খোদাই করা আছে। সব থেকে মজার কথা হলো দেওয়ালে সবার নামই আছে প্রায়, কিন্তু শুধু আমার বন্ধু সাইমের নামটা নেই, যার কারণে সে অনেক মন খারাপ করে দেওয়ালের সামনে। সব থেকে মজার কথা হচ্ছে যেখানে বসতে বাধা করা হয়েছিল আমরা সেখানেই বসেছি, যেখানে উঠতে নিষেধ করা হয়েছিল আমরা সেখানেই উঠেছি। আর এর ফলে আমাদেরকে কিছু লোক একটা রুমে বন্দি করে রেখে, আর আমাদের একজন তো একদম বিন্দাস প্রেমিক পুরুষ। পুরো জমিদার বাড়ির ইতিহাস, স্থাপনা, পুরনো নিদর্শন কিছুই তার আগ্রহের বিষয় না। সে ব্যস্ত ছিল একটাই কাজে, মোবাইলের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাস। মনে হচ্ছিল আমরা তাজহার জমিদার বাড়ি ঘুরতে এসেছি আর সে এসেছে লং ডিস্টেন্স রোমান্টিক ট্যুরে। ইতিহাসের চেয়ে তার কাছে ইনবক্সের রিপ্লাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। যেখানে হাত দেওয়ার কথা নিষেধ ছিল, কিন্তু আমার বন্ধু সাইম শিহাবের আসল জায়গায় হাত দিয়ে ফেলছে। সো অনেক ফাইল জমার পর দেখতে পেলাম একটা লাইব্রেরিতে অসংখ্য বই, যা পুরোনো দিনের ইতিহাস বহন করে আমাদের রংপুরের ঐতিহ্যবাহী অনেক কিছু বহন করে আসতেছে এবং অনেক বই দেখতে পেলাম। সাইম বইগুলোর সামনে হাঁ করে দাঁড়িয়েছিল। ও বাংলা বলতে পারে না, কারণ ও জন্মগতভাবেই বাংলাদেশী। কয়েকটা বই আমার বন্ধুদের জন্য সাজেস্ট করবো। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বই রয়েছে। এই বই দুটো আমি আমার বন্ধুদের জন্য সাজেস্ট করবো।